বিশ্বকাপের গ্রুপ ড্র প্রকাশের পর অনেকেই বলেছিল আর্জেন্টিনার রাস্তা নাকি এবার অনেক সহজ। আলজেরিয়া, অস্ট্রিয়া আর জর্ডানকে নিয়ে গঠিত গ্রুপ দেখে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলেছে সমর্থকেরা। কিন্তু ফুটবল কি কখনো এত সহজ? 4 বছর আগেও সৌদি আরবের কাছে হেরে পুরো বিশ্বকে অবাক করেছিল মেসির দল। আর এবারও গ্রুপের পরেই অপেক্ষা করছে আরও ভয়ঙ্কর চ্যালেঞ্জ, কারণ নকআউটে আর্জেন্টিনার সামনে দাঁড়িয়ে যেতে পারে স্পেন কিংবা উরুগুয়ের মতো শক্তিশালী দল। তাহলে কি শুরুতেই শেষ হয়ে যেতে পারে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের বিশ্বকাপ স্বপ্ন? চলুন জেনে নেই বিস্তারিত। 2026 বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ঘিরে প্রত্যাশা এবারও আকাশছোঁয়া। কাতারে ইতিহাস করার পর লিওনেল স্ক্যালোনির দলকে এখনও বিশ্বের অন্যতম শক্তিশালী দল হিসেবেই ধরা হচ্ছে। কিন্তু বিশ্বকাপের ড্র বিশ্লেষণ করলে বোঝা যায় আর্জেন্টিনার যাত্রা মোটেও সহজ নয়। গ্রুপ পর্বে অবশ্য তুলনামূলক স্বস্তিতেই আছে আলবিসেলেস্তেরা। তাদের গ্রুপে রয়েছে আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্ডান। কাগজে কলমে এই তিনটি দল আর্জেন্টিনার তুলনায় অনেক দুর্বল। অভিজ্ঞতা, স্কোয়াড গভীরতা এবং তারকার মান বিবেচনায় স্পষ্টভাবেই এগিয়ে স্ক্যালোনির শিষ্যরা। তবে এখানেই লুকিয়ে আছে সবচেয়ে বড় সতর্কবার্তা, কারণ ফুটবল ইতিহাস বলে বিশ্বকাপে ছোট দলকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। এই সত্যটা সবচেয়ে ভালোভাবে জানে আর্জেন্টিনা নিজেই। 2022 কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে হারের স্মৃতি এখনও তাজা। সেই ম্যাচের আগে টানা 36 ম্যাচ অপরাজিত ছিল মেসির দল, অথচ এক ম্যাচেই সব হিসেব বদলে যায়। সেই অভিজ্ঞতার কারণেই এবার কোনো প্রতিপক্ষকে ছোট করে দেখছে না আর্জেন্টিনা। তবে আসল বিপদ গ্রুপ পর্বে নয়, বরং নকআউটে। যদি আর্জেন্টিনা গ্রুপ চ্যাম্পিয়ন হয়, তাহলে রাউন্ড অফ 32-তে তাদের প্রতিপক্ষ হতে পারে গ্রুপ এইচ-এর রানার্স আপ দল। আর সেই গ্রুপেই রয়েছে ইউরোপের বর্তমান অন্যতম সেরা দল স্পেন এবং দক্ষিণ আমেরিকার ঐতিহ্যবাহী শক্তি উরুগুয়ে। আর যদি কোনো কারণে আর্জেন্টিনার নিজেরাই গ্রুপের রানার্স আপ হয়ে যায়, তাহলে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠবে। সেক্ষেত্রে সরাসরি গ্রুপ এইচ চ্যাম্পিয়নের মুখোমুখি হতে পারে তারা। আর সেই জায়গায় সবচেয়ে বড় দাবিদার স্পেন। বর্তমানে স্পেন যেভাবে খেলছে, অনেক বিশ্লেষকই তাদের বিশ্বকাপের অন্যতম ফেভারিট হিসেবে দেখছেন। তরুণ ও অভিজ্ঞ ফুটবলারের দুর্দান্ত সমন্বয়ে দলটি এখন ভয়ঙ্কর ভারসাম্যপূর্ণ। মজার ব্যাপার হলো, লিওনেল মেসিও সাম্প্রতিক এক সাক্ষাৎকারে স্পেনকে বড় দাবিদার হিসেবে উল্লেখ করেছেন। তাই গ্রুপ পর্বে স্বস্তি থাকলেও আর্জেন্টিনার আসল পরীক্ষা শুরু হবে নকআউট থেকেই। কারণ বিশ্বকাপের ইতিহাস বলে চ্যাম্পিয়ন হতে হলে শুধু দুর্বল দলকে হারালেই হয় না, সবচেয়ে কঠিন মুহূর্তেও নিজেদের সেরা ফুটবল খেলতে হয়। আর 2026 বিশ্বকাপে আর্জেন্টিনার সামনে সেই কঠিন বাস্তবতাই অপেক্ষা করছে।